মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট কিচকিচ করত বাংলাদেশের মানুষে। তবে জুলাই মাস থেকে সেদেশে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছরভর। বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না, মাসখানেকের বেশি সময় হয়ে গেল, বলছিলেন ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি, তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না। আমাদের বিক্রি প্রায় 60% কমে গেছে গত এক মাসে, বলছিলেন মিস্টার গুপ্তা। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ হলো আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। মিস্টার গুপ্তার কথায় ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবে মাতার মতো কোনো মনই নেই। এছাড়া রোজই মিছিল প্রতিবাদ হচ্ছে, তাই মানুষ এখন এদিকে আসা কমিয়ে দিয়েছে। একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকায় হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইস স্ট্রিটেও। হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তার সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত এক মাসে বাংলাদেশের অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায়। একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছে, এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। রায়হানা মুন, সবার কথা।